বাস্তব জীবনের বাস্তব একটি কথা তুলে ধরলেন এই ভাই। ভিডিওটা দেখে যাবেন, কথাগুলো শুনে যাবেন, ভালো লাগলে শেয়ার করে একদিন একটা ছেলে অন্যকে দেখা মসজিদ শুরু থেকে করে নামাজ দিবেন। শেষ করে বের হলো। বের হয়ে দেখে একজন বৃদ্ধ মা মসজিদের পাশে বসে ভিক্ষা করতে আছে। ছেলেটার মা নাই, সে খুবই কষ্ট পেল। সে তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করলো এবং তাকে জিজ্ঞেস করলো, মা আপনি ভিক্ষা করেন কেন, আপনার কি ছেলে মেয়ে নাই? মহিলাটি উত্তর দিল যে হ্যাঁ আমার ছেলে আছে, সে বিদেশ চলে গেছে। পরে ছেলেটা জিজ্ঞেস করলো, আপনার ছেলে বিদেশ চলে গেছে, আপনার কি টাকা পয়সা দেয় না? কয় হ্যাঁ, যাওয়ার আগে আমাকে কিছু টাকা দিয়ে গেছিল, ওইগুলো শেষ হয়ে গেছে। এখন সে প্রতি মাসে মাসে আমাকে রঙিন একটা চিঠি দেয়, কিন্তু আমার টাকার প্রয়োজন। সে আমাকে প্রতি মাসে একটা করে চিঠি দেয়, আমি চিঠিগুলো দেওয়ালের সাথে ঝুলাই রাখছি। তখন ছেলেটা বললো, চিঠিতে কি এমন লেখা আছে? মহিলা বললো, আমি তো জানি না, আমি পড়তে পারি না। ছেলেটা বললো, আপনার কাউকে দিয়ে পড়ান না এই চিঠিতে কি লেখা থাকে বা কি লিখে দিছে আপনার ছেলে? বলছে না। ছেলেটা বললো, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে আপনার বাসায় নিয়ে চলেন, আমি দেখবো চিঠিতে কি লেখা আছে। মহিলাটা ছেলেটাকে নিয়ে বাসায় গেল, যাই চিঠিগুলো দেখালো যে ওই যে দেখো দেওয়ালে সব চিঠিগুলো ঝুলানো আছে। ছেলেটা চিঠির কাছে গেল, যাইয়া দেখলো তার ছেলে যে প্রতি মাসে একটা করে রঙিন চিঠি দিত, ওইগুলো চিঠি ছিল না, ওগুলো ছিল ব্যাংকের চেক। প্রতি মাসে তার ছেলে তার মায়ের খরচের জন্য 50,000 টাকার একটা করে চেক দিত, কিন্তু তার মা এটার মানে বুঝতো না, কারণ তার মা ছিল অশিক্ষিত। এখানেই শেষ নয়, তার মা এই চিঠি কাউকে দেখায়ও নাই যে চিঠিতে কি লেখা ছিল। তার কাছে এত টাকা পয়সা থাকা সত্ত্বেও সে ভিক্ষা করে। আমাদেরও ঠিক সেম অবস্থা। আমরা কোরআন শরীফের কোনো মানি বুঝি না, আর যারা মানি বুঝে তাদের কাছেও যায় না। কোরআন শরীফের সকল প্রকার সমস্যার সমাধান আছে, সকল নাজ নেয়ামত আছে, কিন্তু আমরা বুঝি না। না বোঝার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, এবং যারা বুঝে তাদের কাছেও আমরা যাচ্ছি না, যে কারণে আমাদের এই করুণ পরিস্থিতি। ধন্যবাদ।